জীবের উপকার করতে পারলে না, এটাই তার উদ্দেশ্য ছিল সৃষ্টির জন্য। পরিশুদ্ধ আর একদিকে হিংসা করতেছেন, সেই অহংকার করতেছে, একজন আর একজনকে দেখতে পারে না। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মুরব্বী জনাব সাইফুল ইসলাম আলী শরীর হাসপাতালের আলী মোশায়েক, আমাদের এখানে সদর থানা ভারপ্রাপ্ত ওসি সাহেব, আজকের উরস মোবারকের মাসুকের মহামিলন স্থান, আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা আশা করে এখানে আসেন। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহ ওয়াদা করেছেন, কোরআন কারিমে উল্লেখ করেছেন, আল্লাহর ওলিরা তারা আল্লাহর সান্নিধ্যে এসে নিজের জীবনকে, নিজের আত্মাকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ নূরের তাজাল্লিতে সিক্ত হয়ে যারা ফানা হয়ে করে দিয়েছেন, আল্লাহ নামে নিজে ফানা করে দিয়েছেন, তারাই হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা ফরজ। যদি আপনি কোথাও যান, রাস্তায় যদি আল্লাহর ওলিদের মাজার থাকে, তাকে সালাম না দিয়ে সেই জায়গাটা পার হবেন না। এটা আল্লাহর নির্দেশ, কোরআনে কারিমে উল্লেখ রয়েছে যে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা। আপনি যখন সফরে থাকবেন, তাকে সম্মান করতে হবে, আল্লাহ নিজের বলেছেন। তাহলে আজকে এই অনুষ্ঠানটা হলো মাসুক, আল্লাহর সঙ্গে তার আশিকের সম্পর্ক নির্ণয় সৃষ্টি করার একটা হলো অনুষ্ঠান। কাজে আল্লাহ পাক মানুষকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক নামাজ সকলের জন্য ফরজ করেছেন, রোজা সকলের জন্য ফরজ করেছেন, হজ কিন্তু সকলের জন্য ফরজ করেন নাই। সামর্থ্যবান লোকের জন্য, যারা অর্থবিত্ত আছে তাদের জন্য ফরজ করেছেন। যাকাত সেম, যাদের ধন সম্পদ, মডেল পরিমাণ ধন সম্পদ রয়েছে, যাকাতের মধ্যে পড়ে তাদেরকে যাকাত দিতে বলেছেন। কিন্তু তিনটি স্তম্ভ কিন্তু সকলের জন্য ফরজ। আমি মনে করি সকলে এই তিনটি স্তম্ভ মনে রেখে আজকের এবং আগামী দিনের প্রোগ্রাম, সকল উরস মোবারকের সকল আলোচনা এবং সকল অনুষ্ঠান আপনারা শান্তিপ্রিয়ভাবে শুনবেন এবং ধারণ করবেন, এর থেকে শিক্ষা গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। মাজার আসলে উলিয়ারা আমাদের দেশে এসেছিলেন, ধর্মপ্রচার করেছিলেন। ধর্মপ্রচারের মাধ্যমে আমরা সভ্য জাতিতে পরিণত হয়েছিলাম। এই জামালপুরের যে শাহ জামাল রহমতুল্লাহ সাল্লাম, উনি এসেছিলেন রহমত হিসাবে জামালপুর এসেছিলেন। ওনার মাধ্যমে এই জামালপুর সুপথ প্রদর্শক হয়েছিল। আজকে থেকে এখানে মাজারের কার্যক্রম শুরু হচ্ছে। যেহেতু এটা একবারই থানা প্রাঙ্গণেই বলা যায়, আমি ওই মাজারের মসজিদে চেষ্টা করি নামাজ আদায় করার জন্য। মাজারের নিয়ে অনেক ধরনের কথা থেকে থাকে। আমার বাংলাদেশ পুলিশ প্লাস থানা পুলিশের পক্ষ থেকে আমার মাজারের পবিত্রতা যাতে রক্ষা হয়, এরকম কোনো কাজ যাতে মাজার বা মাজারের আশেপাশে না হয়, যাতে মাজারের পবিত্রতা নষ্ট হয় বা যে এখানে শুয়ে আছেন ওলিয়া উলিয়া, ওনাদের আত্মার কষ্ট হয়, এরকম কোনো কাজ যাতে মাজারের আশেপাশে না হয়। আজ থেকে আমাদের যে উরস শুরু হচ্ছে, এই উরস আশা করি 9 দিন চলবে। আমার প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি
ঘোষণা করে যাবেন। আর আপনারা শান্তি শৃঙ্খলাভাবে এই অনুষ্ঠানগুলি উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। রাখবেন, ওনাদের বক্তব্য শুনবেন। এমনকি 9 দিন ব্যাপী এইখানে আপনারা গান পরিবেশন হবে, সেই গান ইসলামী গান আপনারা সবাই শুনবেন। এমনকি এই মাদার যাতে আগামী দিনে আমাদের এখানে জেলা পরিষদের প্রশাসক সাহেব আছেন, উনি যাতে এই দীর্ঘদিন যাবৎ যে মাদারটি আমরা দেখে আসছি, মাদারের ওই রকম কোনো উন্নতি হয় নাই। সাইফুল ইসলাম আলামিন মাদারে আসার পরে ভিতরে কিছু কিছু কাজ করেছে, আসলে ক্ষুদ্র কাজে। আসলে জামালপুর জেলার যার নামে এই জামালপুর জেলা হয়েছে, ওই মাদার আসলে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদারে গেছি, বিভিন্ন মসজিদে গেছি, কিন্তু জামালপুর জেলার একটি মাদার, এই মাদারের আগে কোনো মাদার ছিল না, যার নামে জামালপুর জেলার নামকরণ হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা সিরাজুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। উদ্বোধক হিসেবে জামালপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক GS ফিরোজ মিয়া সহ বিশেষ অতিথিবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। 360 জন আউলিয়া সুদূর ইয়েমেন থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারই একজন হযরত জামাল বাবা। তিনি আমাদের জামালপুরে ধর্মপ্রচারের জন্য এসেছিলেন, তারই নামকরণে জামালপুর নামকরণ করা হয়েছে। আমরা গর্বিত। আজকে পবিত্র উরুস শরীফ 9 দিন ব্যাপী এই উরুস শরীফ উদ্বোধন হবে। সকলেই আমরা ধর্মীয় গম্ভীর্যতার মাধ্যমে এবং সকলে মিলেমিশে ভেদাভেদ বলে এই 9 দিন ব্যাপী অনুষ্ঠান আমরা পালন করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্বাস্থ্যমন্ত্রী আর মঞ্চে আমরা আজকে দুজন মানুষকে পেয়েছি। একজন হলো যুব দলের প্রথম সভাপতি, আর একজন হলো যুব দলের শেষ সভাপতি। আপনাদের কাছে দুজনের কাছে আমার এই মাজার প্রতি একটু দৃষ্টি দিবেন। আর এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন নবনির্বাচিত জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাবেক জেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার সিরাজ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।